তৃণমূল কংগ্রেসের দলবিরোধী কাজের অভিযোগে ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলামকে বহিষ্কৃত করেছে দল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে ভাঙড়ের প্রভাবশালী নেতা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল, আর এই দ্বন্দ্বের ফলে এলাকায় বারবার অশান্তি দেখা দিয়েছে। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে আরাবুল ইসলাম ঘনিষ্ঠদের সংঘর্ষ চরম আকার ধারণ করে। নতুন বছরের শুরুতেও বাইরি এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। দলের শৃঙ্খলাভঙ্গ এবং বিরোধী কার্যকলাপের অভিযোগে আরাবুল ইসলামের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আরাবুলের বহিষ্কারের খবরে শওকত মোল্লার ঘনিষ্ঠ নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। হাতিশালা এলাকায় তারা মিষ্টিমুখ এবং বাজি ফাটিয়ে এই সিদ্ধান্ত উদযাপন করেছেন। পাশাপাশি পাকাপোল এলাকায় তৃণমূল নেতা খয়রুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ উদযাপন করেন। খয়রুল ইসলাম বললেন, দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আরাবুল ইসলামকে বহিষ্কারের এই সিদ্ধান্ত ভাঙড়ের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। অবশ্যই আপনারা জানেন আরাবুল মানে কি। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে, সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন। আরাবুল মানে একজন খুনি, একজন তোলাবাজ এবং দল বিরোধী কাজের জন্য উনি অকপটে 21 সালে আমাদের দলের সাথে গাদ্দারি করেছিলেন এবং আমার খুনের জন্য উনি যখন জেলে যান 24 লোকসভায় ওনার ছেলে হাকিমুল ইসলাম ISF নামক দলকে আর্থিক দিক দিয়ে সহায়তা করেছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে, এবং সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের ভাঙড়বাসীকে, সাধারণ মানুষকে ধন্যবাদ জানাবো, ওই হাকিমুল ইসলাম এবং আরাবুল ইসলামের ফাঁদে পা দেয়নি। তারা আমাদের দলের উন্নয়নের সাথে ছিলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে ছিলেন, আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং আমাদের দলের অবজারভার সওগাত সাহেবের সাথে ছিলেন। সওগাত সাহেব যখন থেকে আমাদের ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছেন তখন থেকেই আমাদের দল সবাই ছোট বড় বুথ লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত ছোট বড় নেতা সব কাঁধে কাঁধ মিলে কাজ করেন। সেটা আরাবুল ইসলামের সহ্য হচ্ছিলেন না, কারণ আরাবুল ইসলাম এই দল ভাঙড়ে এসে তোলাবাজি করা ছাড়া ওনার অন্য কোনো কাজ ছিল না। যারা দলের কর্মী তাদেরকেও রেহাই দেয়নি, প্রত্যেকের কাছ থেকে তোলা তুলেছে। তাই আরাবুল ইসলামের হাত থেকে আমাদের সাধারণ মানুষকে উপকৃত করেছেন আমাদের দল সিদ্ধান্ত নিয়ে ওনাকে বহিষ্কার করেছে। এতে সাধারণ মানুষ আমাদের আপ্লুত এবং খুশি। সেটা তো আমাদের ব্যবহারের মাধ্যমে বুঝতে পারছেন, আমাদের চলাফেরার মাধ্যমে বুঝতে পারছেন আমরা কতটা খুশি। ভাঙড়ে সওগাত সাহেব দায়িত্ব আসার পর কোনো অশান্তি ছিল না, আর থাকতেও না। আরাবুল ইসলাম এই রিসেন্টলি কালকে কি ঘটনা ঘটেছে, 50-60 জন ক্রিমিনাল নিয়ে ভাঙড়ে উনি গেছেন। হাইকোর্টের নির্দেশ মতন উনি তো ভাঙড়ে যাবার পুলিশ প্রোটেকশন নিয়ে যাওয়ার কথা, তাহলে ক্রিমিনাল নিয়ে যাবে কেন? উনি যদি জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে ক্রিমিনাল নিয়ে যাবে কেন? এবারে সেখানে গিয়ে একটা ষড়যন্ত্র করে একটা অশান্তি করার চেষ্টা করবেন কেন? আমাদের দলকে কালিমালিপ্ত করবেন কেন?